নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নেভাল একাডেমিতে। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকে প্রধান ব্রত হিসেবে নেয়া এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় তারা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার প্রত্যয় সবার চোখে মুখে। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন ক্যাডেটরা। ৫৪ জন মিডশিপম্যান এবং ৭ জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ এবার কমিশনপ্রাপ্ত হন ৬১ জন। এর মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অফশোর পেট্রোল ভেসেল, করভেট এবং ফ্রিগেট সহ অন্যান্য যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান। সততা, নিষ্ঠা এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান ও অভিভাবকরা। এটা আমার অনেক আশা ছিল, আজ আমার আশা পুরো হয়েছে। আমি খুবই ধন্য। অফিসার হিসেবে সেই পদোন্নতি লাভ করেছে, এটা আমার কাছে গর্বের। এটা আসলে ব্যক্ত করার মতো কোনো ভাষা নেই, এটা শুধু অনুভব করি। কমিশন লাভ করলাম, এটা অত্যন্ত আনন্দের এবং এটা ছিল আমাদের গত 3 বছর ধরে স্বপ্ন। I want to thank to Bangladesh Navy and Bangladesh Naval Academy. বাংলাদেশ নেভাল একাডেমি আমাদেরকে শারীরিক, মানসিক এবং পেশাগতভাবে অনেক সমৃদ্ধ করেছে। এবার ইন্তিসান ইসলাম ইনান সোর্ড অফ অনার, সাদমান সাকিব পান্থ নৌপ্রধান স্বর্ণপদক এবং আবিদ শাহরিয়ার অনু পেয়েছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক। বিদেশি হিসেবে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক দেয়া হয় ফিলিস্তিনের নাগরিক জিহাদ এম সালাকে। ৩ বছরের কঠিন অধ্যবসায় ও তপস্যার পর কমিশনপ্রাপ্ত হলেন ৬১ জন নবীন কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হবেন এসব নবীন কর্মকর্তারা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।